মানুষ মাদক খেতে থাকে, কবরে শুয়ে শুয়ে গোনা পাবেন ইনশাআল্লাহ। একটা গান গেয়েছেন যেখানে আজে বাজে মিউজিক আছে বা আজে বাজে শিরকি কথা আছে, কুফরি কথা আছে, মানুষকে আপনার আল্লাহ থেকে দূরে সরাচ্ছে। যত মানুষ সেই গান গাবে এবং শুনবে, আপনার মৃত্যুর পরেও কবরে শুয়ে শুয়ে সেই গোনা পাবেন ইনশাআল্লাহ। একজন মানুষ সিনেমা হল করেছে এবং সেখানে নগ্ন ছবি প্রদর্শন করা হয়। এখনকার বেশিরভাগ সিনেমাতেই নগ্ন ছবি দেখানো হয়, কারণ এখন অনলাইনে ঢুকলেই মনে হয় এই জগৎ সমান সমান যৌনতা, মানে এই পৃথিবীটাই মানে যৌনতা, সবখানেই যৌনতা। এমনকি একটা স্যান্ডেল গেঞ্জি কিনতে যাবেন, সেখানেও দেখবেন একটা নগ্ন মেয়ের ছবি দিয়ে রেখে দিয়েছে, সব যৌনতা। তো এই যে সিনেমা হলটা করেছেন, যত মানুষ এখানে সিনেমা দেখবে, যদি আপনি মারাও যান, যত মানুষ সিনেমা দেখতে থাকবে, এই গোনার একটা অংশ আপনার কবরে অটোমেটিক ট্রান্সফার হতে থাকবে ইনশাআল্লাহ। এভাবেই যদি আপনি মাদ্রাসা করেন, যত মানুষ পড়বে, আগামীতে শিক্ষিত হবে, দিনের জ্ঞান অর্জন করে মানুষের মধ্যে দাওয়াতের কাজ করবে, সমস্ত নেক আমলের একটা অংশ আপনি পাবেন ইনশাআল্লাহ। একটা মসজিদ করেছেন, মসজিদে ইনভেস্ট করেছেন, একটা মসজিদ করে দিয়েছেন, এই মসজিদে যত মানুষ নামাজ পড়বে ইনশাআল্লাহ আপনি এর একটা নেকির ভাগিদার হবেন ইনশাআল্লাহ। আপনি একটা বই লিখেছেন অথেন্টিক সুন্দর, এই বই যত মানুষ পড়ে উপকৃত হবে, আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন ইনশাআল্লাহ। ভালো কিছু বলেছেন, ভালো লেকচার দিয়েছেন, যত মানুষ শুনবে, আমল করবে, জীবন পরিবর্তন করবে ইনশাআল্লাহ, আপনি কবরে শুয়ে শুয়ে নাকি পাবেন ইনশাআল্লাহ তাআলা। এটা সবচেয়ে সেরা ইনভেস্ট, সবচেয়ে সেরা ব্যবসা। আল্লাহ পাক আমাদেরকে এই ধরনের ব্যবসা বেশি বেশি করার তৌফিক দান করুন। এখানে একটা প্রশ্ন আসবে যে হাবিলকে কেন কাবিল হত্যা করলো? উত্তর হচ্ছে হিংসা। উত্তরটা কি? এই কাবিলের সুন্নত কিন্তু 1400 বছর না, 1400 বছর তো নবীর যুগই চলে গেছে। আসলে এই লক্ষ লক্ষ বছরের পরেও কাবিলের এই সুন্নত কিন্তু শেষ হয়ে যায় নাই, এখনো কিন্তু হাবিল কাবিলের সুন্নত সমাজে আছে। যখনই দেখা যাবে যে কেউ কোনো ভালো কাজ করছে, ভালো কিছু হচ্ছে, তখন এক শ্রেণীর কাবিল অটোমেটিক বের হয়ে যাবে, যারা এই হাবিলের পিছনে লেগে যাবে। কথা ঠিক কিনা? প্রতিটা সেকশন এটা আছে। যদি পলিটিক্যাল ক্ষেত্রে একজন পলিটিশিয়ান ভালো কাজ করা শুরু করে, কিছু কাবিল বের হয়ে তার বিরোধিতা করা শুরু করবে, দেখবেন। সমাজের ক্ষেত্রে কিছু ভালো নেতা যদি বের হয়, তারা ভালো কাজ করছে মানব সেবামূলক, কিছু বের হবে কাবিল, যারা এর পিছনে লেগে থাকবে। ধর্মীয় ক্ষেত্রেও দেখবেন, যদি ভালো কিছু আলেম, ওয়াইস, ভালো মুফাসসির, আপনার লেখক বা ভালো কিছু বের হয়, ভালো কোনো পার্সন বের হয়, যারা দিনের জন্য কাজ করছেন, উম্মার জন্য কাজ করছেন, এক শ্রেণীর কাবিল অটোমেটিক বের হয়ে যাবে, যাদের কাজই হবে 24 ঘন্টা তার পিছনে লেগে থাকা। এতে করে ফায়দা কি? এতে করে কাবিলের কোনো ফায়দা নেই, এতে করে হাবিলের ফায়দা আছে। কিরকম ফায়দা? হাবিল কি বলছিল? হাবিল বলছে যে তুমি যদি আমাকে মারার জন্য হাত প্রশস্ত করো, আয়াতটা পুরো দেখেন সূরা মাইদার মধ্যে আছে, শুরুর দিকেই আছে। তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত প্রশস্ত করো, আমি কখনো তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না। এটা হাবিলের কথা। কত উচ্চ লেভেলের শিক্ষা তার পিতা মাতা তাকে দিয়েছেন, কত উঁচু লেভেলের শিক্ষা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম তাকে দিয়েছেন, কত উচ্চ মানের তাকওয়া তার মধ্যে ছিল। সে বলছে, তুমি যদি হাত বাড়াও আমাকে মারার জন্য, হে কাবিল, আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত বাড়াবো না, বরং আমি ভয় করছি আমাকে হত্যা করলে তুমি আমার এবং তোমার সমস্ত গোনা নিয়ে কিয়ামতের মাঠে উঠবে এবং তুমি শয়তানের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে কাবিল কি শেষমেশ এই দলে পড়ে নাই? এই দলেই পড়েছে। আল্লাহ পাক আমাদের সবাইকে হাবিল হওয়ার তৌফিক দান করুন, আর দৃশ্য অদৃশ্যের কাবিলদের থেকে আল্লাহ পাক হেফাজত করুন বলে। এখানে একটা সুন্নত আল্লাহ পাকে দেখেন, সময়ের কসম, খেয়াল করেন যে ওই সময়েও আল্লাহ পাক হাবিলকে রক্ষা করেছেন, পরকালে জান্নাত দিয়েছেন। কাবিল কিন্তু জান্নাতে যাচ্ছে না, তার ঘরের মধ্যে নিজের ভাইয়ের হত্যার অপরাধ আছে। নবী পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও তার পরিণতি কিন্তু ভালো হলো না। খেয়াল করেছেন কি? আচ্ছা, এবার সামনে যান। নূহ আলাইহিস সালামের জীবন তো দেখলেন। এই 80টা পরিবারকে আল্লাহ পাক হেফাজত করলেন, বাকি সবাইকে ডুবিয়ে মারলেন। আমরা যারা এখন পৃথিবীতে বেঁচে আছি, এই 800 কোটি বা 1000 কোটি মানুষ, কোনো না কোনো ভাবে কিন্তু আমরা সবাই এই 80টা পরিবারেরই সন্তান। কথা বুঝতে পারছেন না? আমরা এই যে বিশ্ব ভ্রাতৃত্বের কথা বলি না, আমরা এই বিশ্ব ভ্রাতৃত্বের কথা তো পশ্চিমারা বলে মানুষকে দেখানোর জন্য, কথার কথা বলে। সত্যিকারের বিশ্ব ভ্রাতৃত্ব শিখতে হলে কোরআন পড়তে হবে। সত্যিকারের বিশ্ব ভ্রাতৃত্ব শিখতে হলে কোরআন পড়তে হবে। কোরআন বলছে এই যে পরিবারগুলোকে আল্লাহ পাক বাঁচিয়েছেন,
যদি উপত্যকায় এই নৌকা গিয়ে ঠেকেছে, ওই নৌকায় যারা ছিলেন তাদেরকে দিয়ে পরবর্তীতে পৃথিবী আবাদ করা হয়েছে। নূহ আলাইহিস সালামের 4 সন্তান ছিলেন। কয় সন্তান? একজন হচ্ছে শাম। কি নাম? শাম। এই শাম এর বংশধর হচ্ছে এই যে মিডল ইস্টের মানুষরা, মধ্যপ্রাচ্যের যে মানুষরা আছে, এরা শামের বংশধর। এক ছেলের নাম হাম। হাম ছিল কালো বর্ণের, মানে ব্ল্যাক স্কিন। এই হামের বংশধর হচ্ছে আফ্রিকান কন্টিনেন্টে যে মানুষগুলো আছে, আফ্রিকান কন্টিনেন্ট, এই যে কালো কালো মানুষগুলো, তারা কিন্তু হামের বংশধর। একজন হচ্ছে ইয়াফাস। ইয়াফাস হচ্ছে ওই ইউরোপিয়ান যারা, এরা হচ্ছে ইয়াফাসের বংশধর, সাদা চামড়া। আরেকজন সন্তান ছিল, তার নাম সম্ভবত কেনান। এই সন্তান নৌকায় ওঠে নাই। সে বলেছিল, তার বাবা তাকে ডাকছিল, নৌকায় আসো, আল্লাহর আযাব থেকে আজকে কেউ বাঁচাতে পারবে না। সে বলছে যে আমি পাহাড়ে উঠে যাব, পাহাড় আমাকে সেভ করবে। নবী পরিবারের সন্তান হওয়ার পরেও এই কেনান পানিতে ডুবে মারা গেল। আল্লাহ পাক তাকে বললেন, হে নূহ, লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। নূহ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ সে আমার সন্তান, তাকে মাফ করে দাও। আর আল্লাহ পাক বলছেন, লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। মানে আল্লাহর হুকুম আহকাম না মেনে চললে নবী পরিবারের সন্তান হয়েও কেউ আল্লাহর গজব